بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা সমগ্র বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব ত্রিশালের একটি অঞ্চল, পাঁচপাড়া থেকে ত্রিশাল পর্যন্ত যেতে যেতে আমরা কিছু দৃশ্য দেখেছি রাস্তার দুপাশে, সেগুলো নিয়েই কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি আরও একটু ভালো লাগে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন আমরা মূল অংশে ফিরে যাই। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ময়মনসিংহের ঐতিহ্যের জনপদ ত্রিশালে। ত্রিশাল বললেই আমাদের মনে পড়ে যায় বিদ্রোহী কবির স্মৃতি, কিন্তু কবির স্মৃতির বাইরেও এখানে রয়েছে প্রাকৃতিক এক অপার স্নিগ্ধতা। আমরা এখন সে পথ দিয়েই চলেছি। এর দুধারে সবুজ আর শান্ত পরিবেশ কারো মন ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট। চলতে চলতে আমরা এখানে পৌঁছে গেছি ত্রিশালের চকপাড়া, যেমনটি আপনারা আগেই হয়তো দেখেছেন। এই এলাকাতে দেখুন রাস্তার পাশে সাইনবোর্ডগুলো জানান দিচ্ছে নীরব সাক্ষী হয়ে। এই চকপাড়ার মেঠো পথ আর এখানকার সহজ সরল মানুষের জীবন মনে করিয়ে দেয় বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে রয়েছে প্রাণের চাঞ্চলতা, গ্রামের সহজ সরল জীবন। ত্রিশালের এই সমস্ত অঞ্চলগুলোতে অনেক ধরনের বিষয় উঠে এসেছে আমাদের ভিডিওতে, জীবনের কথা। তবে সম্প্রতি সময়ে লক্ষ্য করা যাচ্ছে এখানে প্রচুর কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্র। আপনারা নিশ্চয়ই রাস্তার দুধারে যদি তাকিয়ে থাকেন, আমরা একদিক থেকেই ভিডিও করতে পেরেছি, তারপরেও আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এখানে কতগুলো বাজার রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে। বিশেষ করে গার্মেন্টস শিল্প এখানে বেশ আষ্টে পৃষ্ঠে এই অঞ্চলের মানুষের জীবনের সাথে মিশে রয়েছে। প্রাকৃতিক এই মায়া আর পথের এই আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। পাঁচপাড়া নাম যেমনটি বলেছি, সেখান থেকে কিছু দূর অগ্রসর হলে এবং মূল ত্রিশাল যে বাজার রয়েছে বা উপজেলা সদর রয়েছে, তার কিছুটা আগেই রয়েছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কবি নজরুল বিশ্ববিদ্যালয়। এটি খুব পুরাতন না হলেও অত্র অঞ্চলের প্রাণের দাবিকে, নজরুলের স্মৃতিকে ভাস্কর বা উজ্জ্বল করে তুলেছে। সুপ্রিয় দর্শক, এই অঞ্চলের আরও বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়ে থাকে। এই অঞ্চলটিকে মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয় বা প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। মাছ চাষিদের ছোট ছোট পুকুর, ডোবা, খাল এগুলোতে পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের মাছের পোনা উৎপন্ন করা হয় এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলে এখান থেকে সেই পোনাগুলো নিয়ে মাছের যোগান দেওয়া হচ্ছে। প্রচুর ধান উৎপন্ন হয়, মৌসুমে পাট উৎপন্ন হয়। এখন যেহেতু আপনারা হয়তো লক্ষ্য করেছেন রাস্তাতে প্রচুর পানি রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বৃষ্টিপাত হয়ে গেছে, সেই বৃষ্টির পানিতে রাস্তা ধুয়ে গেছে। শুধু রাস্তা নয়, আশেপাশের ফসলের মাঠ, জমি, নালা, খাল, বিল ভরে উঠেছে পানিতে। আর সেখানেই তৈরি হয়েছে ফসলের জন্য এক উর্বর পরিস্থিতি।
সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশ ভ্রমণ করতে চান অথবা কেউ যদি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসতে চান, তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের যদি ঢাকা থেকে আসেন, তাহলে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে সরাসরি উত্তর দিকে যে রাস্তাটি চলে এসেছে সেটি দিয়েই কিছু দূর অগ্রসর হলে বা 30 থেকে 40 কিলোমিটার অগ্রসর হলেই আপনারা এই নজরুল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাতে পারবেন। এটি ঢাকা থেকে ত্রিশালমুখী যাওয়ার সময় হাতের বাম দিকে পড়বে। রাস্তার সাথেই রয়েছে এর বড় ফটক। এটাকে অতিক্রম করে সামান্য কিছু দূর অগ্রসর হলেই বেশ বিশাল অঞ্চল নিয়ে বা এলাকা জুড়ে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এর সামনে অগ্রসর হলে, রাস্তা ধরে সামনে অগ্রসর হলে আপনারা পাবেন ত্রিশাল বাজার। এই ত্রিশাল বাজারটি হলো কবি নজরুলের স্মৃতি বিজড়িত একটি স্মৃতি নাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আবার অন্য দিক থেকে আসেন, দেশের উত্তর পূর্ব দিক থেকে যদি আসতে চান, তাহলে আপনারা ময়মনসিংহে চলে আসুন। ময়মনসিংহ থেকে প্রতিদিন বা প্রতি মুহূর্তে বাস চলাচল করে। আর আপনাদের নিজস্ব যদি পরিবহন থাকে তাহলে অনায়াসেই আপনারা সেই সমস্ত পরিবহনে ত্রিশাল বাজারে এসে নামতে পারেন। এক কথায় বলতে গেলে ঢাকা ময়মনসিংহ সড়ক যদি আপনি বিকল্প রাস্তায় না যান, গাজীপুর চৌরাস্তা অতিক্রম করে, রাজেন্দ্রপুর চৌরাস্তা, মাওনা চৌরাস্তা অতিক্রম করে ভালুকা উপজেলা পার হয়েই এই ত্রিশালের বিস্তীর্ণ অঞ্চল, গ্রামগঞ্জ, সবুজের মাঠ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, মাছের প্রজনন ক্ষেত্র, কৃষির অনবদ্য এক ভাণ্ডার এবং গার্মেন্টস শিল্পের জন্য বিখ্যাত এই অঞ্চলটিতে এবং বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং ত্রিশাল সদরে আপনারা ভ্রমণ করতে পারবেন। আপনারা যেদিকেই দিয়েই আসতে চান এখানে অতি সহজেই আসতে পারবেন। এর আরও একটি রুট রয়েছে। আপনারা যদি কিশোরগঞ্জ অথবা নেত্রকোনা হয়ে আসতে চান, কেন্দুয়া, নান্দাইল এই সড়ক দিয়েও আপনারা ত্রিশালে এসে পৌঁছাতে পারবেন। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনেকেই ভর্তি হয়। আমাদের এই অংশটি যদি আপনাদের ভালো লাগে, আবারও একটু অনুরোধ, লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।